আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে প্রশ্ন করছেন দেশি মুরগি মাংসের জন্য পালন করা লাভজনক না ডিমের জন্য পালন করা লাভজনক। এই প্রজেক্টের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা যা শিখেছি আপনাকে সেটা বলার চেষ্টা করছি। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেশি মুরগি আমাদের দেশীয় ব্রিড, আমাদের দেশের আবহাওয়া জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিতে পারে এই দেশি মুরগি খুব সহজে। বিধায় এই দেশি মুরগি অনেক সম্ভাবনাময় একটি প্রজেক্ট। বর্তমান সময়ে এর খামার বা এর সমৃদ্ধি বা এর খামার ব্যবস্থা বাণিজ্যিক আকারে খুব বেড়ে গেছে। অনেকে প্রশ্ন করেন, নতুন খামারি বা উদ্যোক্তারা প্রশ্ন করেন এই খামারটি আমরা তৈরি করতে চাই, কিন্তু মাংসের জন্য করব না ডিমের জন্য করব সিদ্ধান্তহীনতায় ভুগছি। আমাদের বাস্তব অভিজ্ঞতা আমরা সংক্ষেপে আপনাদের বলি। দেশি মুরগি কেবলমাত্র ডিমের জন্য পালন করাও লস, মাংসের জন্য পালন করাও লস। আপনাকে এই দেশি মুরগিকে কম্বাইন্ড আকারে আনতে হবে। আমরা যেভাবে পালন করি, আমরা মূলত এই দেশি মুরগির প্যারেন্টস মুরগি থাকে আমাদের খামারে, সেই প্যারেন্টস ডিম পাড়ে, ডিম থেকে ইনকুবেটরে বাচ্চা ফোটায়। ইনকুবেটরের বাচ্চা আমরা বিক্রি করি যেমন, তার সাথে সাথে মাংসের জন্য সেই বাচ্চাকে রানিং রেডি করি, যাতে আমরা আমাদের খামার থেকে ডিম যেমন পাই, সাথে সাথে যেমন বাচ্চা বিক্রি করতে পারি, সাথে সাথে আমরা মাংসের জন্য মুরগি রেডি করতে পারি। আপনি যদি একটা সেক্টরে লেগে থাকেন, একটাতে পড়ে থাকেন যে মাংস আপনি বিক্রি করবে, তো বাইরে থেকে আপনাকে মুরগির বাচ্চা আনতে হবে। এখানে অনেক কস্টিং পড়বে, বাচ্চার রেট এক এক সময় এক এক রকম থাকে। আপনার যদি প্যারেন্টস না থাকে, আপনি এই সেক্টর থেকে একবার লাভ করলেন আরেকবার লস করবেন, একবার লস করলেন আরেকবার লাভ করবেন, এরকম অবস্থা হয়ে যাবে। আপনাকে অবশ্যই এই সেক্টরটাকে আসতে হলে ডিমের জন্য মুরগি রাখতে হবে, মাংসের জন্য মুরগি রাখতে হবে, সাথে সাথে বাচ্চা বিক্রি করতে হবে। না হলে এই সেক্টর থেকে আপনি লাভ করতে পারবেন। আপনি যেহেতু প্রথম এই সেক্টরে আসছেন, ভুলবশত হবেই, শিখতে হবে। একবার লস খেয়ে চলে গেলেন এই সেক্টর থেকে, তাহলে কিন্তু আপনি এই খামারটা রানিং করতে পারবেন না, এখান থেকে শিখতে পারবেন না। প্রথমে লস হবে, আস্তে 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 আপনি ভুলগুলো বুঝবেন, একসময় আপনার লাভ হওয়া খুবই অতি সহজ হয়ে যাবে। আমরা যেভাবে করছি, আমি আপনাদেরকে বারবার বললাম, আমরা মূলত কেবলমাত্র মাংসের জন্য রাখি নাই, আমরা ডিমের জন্য যেমন রাখছি, বাচ্চাও বিক্রি করছি, মাংসের জন্য রাখছি, সবগুলোকে কম্বাইন্ড আকারে নিয়েছি। আমরা কেবল কেন ডিমের জন্য শুধু রাখি নাই, এখন যদি ডিমের জন্য শুধু রাখিস আমরা কিন্তু ডিম পাবো। একটা দেশি মুরগি কয়টা ডিম পারে? একটা দেশি মুরগি মাসে কয়টা ডিম পারে? একটা দেশি মুরগি সর্বোচ্চ ডিম পারে 15টা। কুচ্চে যায়, কুচ্চা যাওয়ার পরে সে ডিম, সে মুরগি তো আর ডিম পারে না, 1 মাস যাবত সে মুরগি আর ডিম পারে না। এতে কি হয়, এতে খাবারটাই শুধু খায়, কিন্তু কস্টিং ওঠে না। ডিমের দামের সাথে এদের খাবারের দাম কোনো কিছুই মিল খায় না। বিধায় এই দেশি মুরগি ডিমের জন্য পালন করা যুক্ত না। কারণ এই দেশি মুরগি মাংসের জন্য যদি আবার পালন করতে চান, এই দেশি মুরগি উন্মুক্ত আবদ্ধ অবস্থায়, আমি অবশ্যই একটা ভিডিও করেছি, এই দেশি মুরগি যদি মাংসের জন্য কেবল পালন করতে চান, বাইরে থেকে বাচ্চা আনতে হবে, সে বাচ্চার দাম আছে, অনেক কাঠখড়ি আপনাকে পোয়াতে হবে। কিরকম ভাবে? আপনি বাচ্চা যখন বাইরে থেকে আনবেন, তার সাথে সাথে বাচ্চার দামের একটা তারতম্য থাকে, খাবার তৈরি করবেন বা খাবার কিনে আনবেন, এই খাবারের অনেক কস্টিং থাকে। সব মিলায় দেশি মুরগিতে একবার লাভ হয়, আরেকবার লস হয়। সেজন্য দেশি মুরগি আপনাকে করতে গেলে কম্বাইন্ড আকারে করতে হবে, এবং দেশি মুরগি আমরা যেভাবে পালন করি, আমরা কম্বাইন্ডটাকেই বেছে নিয়েছি। কারণ বর্তমান সময়ে খাবারের যে দাম, দেশি বাচ্চার দাম কখন কিরকম হয় সেটা ভাবাই দুষ্কর। এজন্য আমরা কম্বাইন্ডটাকে বেছে নিয়েছি। যখন যে দাম থাক, আমরা যদি একটা একটু সাশ্রয় হতে পারে, আরেক দিকে লাভবান হতে পারি। একটু বেশি কস্টিং হলেও, একদিকে বেশি কস্টিং হলেও আরেকদিকে সাশ্রয় হয়। সেজন্য দেশি মুরগি থেকে আপনি ডিমের জন্য না পালন করে, মাংসের জন্য না পালন করে, কেবলমাত্র কস্টিং আকারে, কম্বাইন্ড আকারে আসেন। কম্বাইন্ড বলতে দুইটা একসাথে নিয়ে নেন, তাহলে কিন্তু লাভবান হবে। এই দেশি মুরগি প্রতিদিন ডিম পাড়ে না, বা দেশি মুরগি যেভাবে ডিম পাড়া দরকার, অন্যান্য লেয়ার মুরগি বা ফার্মি মুরগি যেভাবে ডিম পাড়ে, এই মুরগি সেভাবে ডিম পাড়ে না, এগুলো কুচ্ছে যায়, এদের অনেক তারতম্য থাকে। বিধায় আপনি এই দেশি মুরগি করতে গেলে কেবলমাত্র ডিমের জন্য না করাই ভালো। যদি আপনাদের কোনো সমস্যা হয় মুরগি পালনের ক্ষেত্রে, হাঁস পালনের ক্ষেত্রে, কোয়েল পালনের ক্ষেত্রে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে আমাদের প্রপার অভিজ্ঞতা থেকে আমরা আপনাদেরকে যতটুকু বলার দরকার
যতটুকু সহযোগিতা করলে আপনি প্রপারলি একটা খামার পরিচালনা করতে পারবেন, সম্পূর্ণ সহযোগিতা আমরা আপনাকে করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।